নিরামিষের দিনে অতিথি আসছে, খুব চিন্তায় পড়ে গেছেন? আরে চিন্তা করতে হবে না, সস্তার মধ্যে এই রেসিপিটা বানিয়ে দিন, অতিথি আঙুল চেটে খাবে। দেখুন কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আমি 1 কেজি মতো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি আগে থেকেই। আর ঝিঙেগুলো দেখেই মনে হচ্ছে বেশ কচি ঝিঙে। ঝিঙেটা কিন্তু রান্না করার পর অনেকটাই কমে যায়, তাই 1 কেজি পরিমাণই নিলাম। ঝিঙেগুলোকে এবার সামনের পোর্শন আর পেছনের পোর্শনটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি ঝিঙের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঝিঙের খোসাগুলো বাদ দেবো না, কিছুটা কিছুটা খোসা রেখে দেবো। ঝিঙে তো একেবারে নরম, মাঝে একটু খোসা থাকলে পারে খেতে কিন্তু ভালো লাগবে। আর ঝিঙেটা একেবারে কচি, তাই খোসা থাকলে খারাপ লাগবে না। এবার দেখুন আমি কীভাবে কাটছি ঝিঙেটাকে। আমি মাঝখান থেকে ফালা করে নিলাম, তারপরে আবার ওই পোর্শন থেকে আমি 4 টুকরো করে নেব। লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই কাটতে পারেন। এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমার সমস্ত ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন ঝিঙেগুলোকে কিছুটা কিছুটা খোসা রেখে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এর ভেতরে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো। আমি যে আজকে রান্নাটা করছি হলুদটা খুব কমই লাগবে। 1 টি চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টি চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটাও খুব একটা ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টি চামচ মতো বেসন। বেসনটা দিলে পরে বাইন্ডিংসে কাজ করবে। এটা মশলাগুলো আর ঝিঙের সাথে ভালো করে মাখানো হয়ে যাবে। এবার খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ঝিঙের গায়ে ভালো করে মাখানো হয়ে যায়। ঝিঙের মধ্যে লবণ পড়েছে, তাতে ঝিঙে গা থেকে কিন্তু অনেকটা জল কাটবে। আর বেসনটা দেওয়ার ফলে ভালো করে মশলাগুলো মাখানো হয়ে যাচ্ছে। খুব ভালো করে আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখুন যত ভালো করে মশলাটা মাখানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 2 টেবিল চামচ মতো সাদা সর্ষে দিলাম আর 2 টেবিল চামচ মতো সাদা তিল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো চীনাবাদাম। আপনাদের কাছে যে কাজু বাদাম থাকলে দিতে পারেন, তবে আজকে আমি চীনাবাদাম দিয়ে রান্নাটা করব। প্রথমে জল ছাড়াই একটু গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন কিরম মিহি পাউডার মতো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচেরও কম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ। এবারে তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন জল। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখলাম। গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। এবারে তেলটা গরম হয়ে গেছিলো। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ঝিঙের টুকরোগুলো। সবগুলো একসঙ্গে দিতে পারবো না, প্যাচে প্যাচে ভাজতে হবে। আমি জাস্ট একটু ফ্রাই করে নেব। নিরামিষ রান্নায় যদি সবজিগুলোকে একটু ফ্রাই করে নেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন, অসাধারণ টেস্ট হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এগুলোকে তুলে রাখলাম। বাকি ঝিঙের টুকরোগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা নিরামিষের দিনে কিন্তু সবারই মাথায় একটা চিন্তা থাকে, আর যারা নিরামিষ পছন্দ করে না তাদের তো খুবই চিন্তা যে কী রান্না করব,
অতিথি এলেও এক চিন্তা হয় যে কী রান্না করে ওনাদেরকে খেতে দেবো। তাই আজকে এই রেসিপিটা আপনার বানাবেন, দেখবেন অসাধারণ টেস্ট। আমার সমস্ত ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিলাম। বেশ গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। বেশ চটপট করে ফুটে উঠেছে, মানে সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্টটা, গ্রাইন্ডার থেকে কড়াইতে দিয়ে দিলাম। এবারে গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন মশলার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, আর বেশ তেল বেরিয়ে এসেছে মশলার গা থেকে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ঝিঙের টুকরোগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু অসাধারণ টেস্টি একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব। মশলার সাথে ঝিঙে টুকরোগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব মিনিট 2 জন্যে। 2 মিনিট হয়ে গেছে, মানে আমার ভালো মতন কষানো হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঝিঙেটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে নিয়েছিলাম। আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই নিয়ে গুঁড়ো দুধটাকে আমি জলে গুলে নিয়েছি। আপনার কাছে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধটা দেবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে দুধটা দিয়ে দিলাম। অফ করেই দেবেন, নাহলে একবারে কমিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দুধটা দেবেন, নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আবারও ধরিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা একদিন বাড়িতে এটা বানাবেন, সত্যি বলছি অসাধারণ টেস্ট। এবার ঢাকা দিয়ে রাখলাম 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, ঝিঙেগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু চিনি দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। নিরামিষ রান্না বলে কথা, একটু ঘি পড়লে পরে কিন্তু দারুণ টেস্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখেই কিন্তু বেশ লোভ লেগে যাচ্ছে। অসাধারণ খেতে হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্যে, রেস্টিং টাইমে। 2 মিনিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, ওপরে পুরো তেল ভেসে উঠেছে। দেখুন বন্ধুরা এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা বোলের ভেতর। অসাধারণ টেস্টি রেসিপিটা বানাতে কিন্তু একেবারে কম খরচেই হয়ে গেছে। তবে আপনারা ইচ্ছে করলে কাজু বাদামও দিতে পারেন, পোস্তও দিতে পারেন একটু এর ভেতরে। তবে পোস্তর তো অনেক দাম, তাই আমি আজকে পোস্ত ছাড়াই এটা রান্নাটা করলাম। দেখুন কত সুন্দর একটা রেসিপি অল্প খরচের মধ্যে হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই রান্না করতে, যাতে দোকান থেকে কিনে আনতে না হয়। ঘরেই যদি অল্প খরচে সামান্য উপকরণ দিয়ে রান্নাটা টেস্টি করা যায়, তাহলে আর শুধু শুধু খরচ করবেন কেন। আমি এবার ভাতের সাথে এটা সার্ভ করে দিয়েছি। বন্ধুরা
দেখুন, ভাতের সাথেও যেমন ভালো লাগবে, পোলাওয়ের সাথে, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। সকলে ভালো থাকুন, এই কামনাই করি।